আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দুইটাই যেহেতু আপনারা দেখছেন, তো এই জন্যই ভিডিওতে ক্লিক করেছেন। তো ভিডিওতে ক্লিক করার যে আপনার যে এমবি খরচটা হবে, এটা আশা করি বিফলে যাবে না। কারণ আজকের ভিডিওতে আমি বিগত যে আমার দুইটা চুলার ভিডিও ছিল, ওই দুইটার সমন্বয়ে আমি তৃতীয় নম্বর চুলাটা তৈরি করেছি। বিগত চুলা তৈরি বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো নেব, চলে যাব মূল ভিডিওতে। তো চলুন। আমি সজীব হোমমেড ক্রিয়েটর চ্যানেলের পক্ষ থেকে আবার সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখিয়েছি মাত্র 1 টাকা খরচে কিভাবে রান্না করবেন এরকম একটা চুলা। তো এই চুলা আপনি ইউটিউবে সার্চ করলে আশা করি পাবেন না, আমি প্রথম তৈরি করে দেখিয়েছি। তো আগের দুইটা ভিডিওতে আমি দেখিয়েছি, প্রথম ভিডিওতে কয়লার চুলা, সেটা ছিল মাটির তৈরি। তো ওইটাকে আপডেট করে আমি সিমেন্ট এবং খোয়া এবং বালুর সমন্বয়ে আমি একটা কয়লার চুলা তৈরি করেছি, যেটা একদম মানে সর্বোচ্চ খরচ হলে হবে 300 থেকে 350 টাকা, একদম A to Z সব মিলে পারছে। আর দ্বিতীয়ত এখন আমি ওই চুলাটার আপডেট ভার্সনটা আমি আজকে নিয়ে আসছি। ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হয়, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা যে মাত্র 1 টাকা খরচে, মানে 1 টাকা জ্বালানি খরচে রান্না করতে পারবেন। তার মানে যদি 1 টাকা খরচে প্রতিদিন রান্না করা যায়, তার মানে 30 টাকা, সর্বোচ্চ গেলে 40, 50, 60 টাকা গেলেও কোনো আশা করি সমস্যা হবে না, কারণ 60 টাকা কোনো ব্যাপারই না। তো আজকের ভিডিওতে আমি দেখিয়েছি ডাবল ফ্যানের একটা চুলা। আগের যে আমার ভিডিও ছিল কয়লার চুলাটা, ওই ভিডিওটা দেখতে চাইলে আপনারা আই বাটনে ক্লিক করতে পারেন, আই বাটনে ক্লিক করে কয়লার চুলার ভিডিওটা দেখে আসতে পারেন। তো কয়লার চুলার ভিডিওতে একদম A to Z আমি তৈরি করে দেখিয়েছি, এবং আগুন কীভাবে জ্বালাতে হয় এবং জ্বালানো প্রসেস, ছাই বের করার প্রসেস এবং রান্না কীভাবে করতে হয় সবগুলো প্রসেস দেখছি, কয়লা কীভাবে রাখতে হয় এগুলো। আর এই আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যে সব জায়গায় যেহেতু কয়লা পাওয়া যায় না, আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই কয়লা কোথায় ম্যানেজ করবো, কয়লা কোথা থেকে ম্যানেজ করবো। তো এক একজন এক এক জায়গা থেকে ভিডিও দেখে, তো আমি এই বিষয়ে ভাবনা চিন্তা করার পরে একটা নতুন যেহেতু জ্বলে, তো আমরা এটাকে কেমন হয়, তো আমি এই গেলে 3টে ছিদ্র রেখেছি, 2টা দিয়ে বাতাস যায়, আর যে বিপরীত সাইডে যে ছিদ্রটা রেখেছি ওটা দিয়ে ছাই বের করার জন্য। চাইলে আপনি চলন্ত অবস্থায় ফ্যানটা দিয়ে আপনি ওই পাশে আমি একটা চুলা তৈরি করেছি, যেটা হলো মানে কাঠ পুড়িয়ে ডাইরেক্ট বাতাসের সাহায্যে আমরা কাঠটাকে দ্রুত পোড়াবো। তো প্রথমে আমাদেরকে কাঠটা জ্বালানোর জন্য বেশি পরিমাণ বাতাসের প্রয়োজন হবে, এজন্য আমি ডাবল ফ্যান ইউজ করছি। যখন আমাদের কাঠে হালকা পরিমাণ কেরোসিন ছিটিয়ে যখন আমরা ম্যাচকাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দেবো, তখন আমরা প্রথমে একটা ফ্যান ব্যবহার করবো, একটা ফ্যানের সুইচ দেবো। তো ফ্যানের সুইচটা দেওয়ার সাথে সাথে হালকা পরিমাণ আগুন জ্বলবে, যখন হালকা পরিমাণ আগুন জ্বলবে তখন আমরা ডাবল সুইচ দেবো। তখন আগুনটা একদম ফুল জ্বলে উঠলে তখন আমরা সিঙ্গেল ফ্যানে আমরা রান্নার কাজটা সেরে নেব। যখন আমাদের বেশি পরিমাণ আগুন জ্বালানোর প্রয়োজন হবে তখন আমরা ডাবল ফ্যান দেবো, আবার যখন কম প্রয়োজন হবে তখন সিঙ্গেল ফ্যান দেবো, আবার যখন একদম প্রয়োজন হবেই না তখন ফ্যান অফ করে দিলে শুধু এমনি জ্বলবে। তো আজকে ভিডিওটা আমি একটু দ্রুত করে দেখিয়েছি যাতে আপনাদের অধৈর্য না হয় মনে হয়। আর এই চুলাটা আপনি রান্নাঘরে যেখানে আপনি কি বলে যে গ্যাসের চুলাটা যেখানে রাখেন এটাও সেই জায়গায় রাখতে পারেন, যেহেতু এটা ধোয়া হয় না এবং ছাইও হয় না তেমনটা, অল্প পরিমাণে ছাই হয়, যেহেতু নিচ থেকে আমি ছাই বের করার রাস্তা মানে বড় দেখে আসতে পারেন। তো কয়লার চুলা ভিডিওতে একদম A to Z আমি তৈরি করে দেখিয়েছি, এবং আগুন কীভাবে জ্বালাতে হয় এবং জ্বালানো আর এই আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যে সব জায়গায় যেহেতু কয়লা পাওয়া যায় না, আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই কয়লা কোথায় ম্যানেজ করবো, কয়লা কোথা থেকে ম্যানেজ করবো। তো এক একজন এক এক জায়গা থেকে ভিডিও দেখে, তো আমি এই বিষয়ে ভাবনা চিন্তা করার পরে একটা নতুন বুদ্ধি উপায় মানে বুঝতে পারলাম যে কয়লা যেহেতু জ্বলে, তো আমরা এটাকে কাঠ দ্বারা সরাসরি না জ্বালালে মানে জ্বালালে কেমন হয়। তো আমি
এই বুদ্ধি মাথায় খাটিয়ে আমি একটা চুলা তৈরি করেছি, যেটা হলো মানে কাঠ পুড়িয়ে ডাইরেক্ট বাতাসের সাহায্যে আমরা কাঠটাকে দ্রুত পোড়াবো। তো প্রথমে আমাদেরকে কাঠটা জ্বালানোর জন্য বেশি পরিমাণ বাতাসের প্রয়োজন হবে, এজন্য আমি ডাবল ফ্যান ইউজ করছি। যখন আমাদের কাঠে হালকা পরিমাণ কেরোসিন ছিটিয়ে যখন আমরা ম্যাচকাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দেবো, তখন আমরা প্রথমে একটা ফ্যান ব্যবহার করবো, একটা ফ্যানের সুইচ দেবো। তো ফ্যানের সুইচটা দেওয়ার সাথে সাথে হালকা পরিমাণ আগুন জ্বলবে। তখন যখন হালকা পরিমাণ আগুন জ্বলবে তখন আমরা ডাবল সুইচ দেবো। তখন আগুনটা একদম ফুল জ্বলে উঠলে তখন আমরা সিঙ্গেল ফ্যানে আমরা রান্নার কাজটা সেরে নেব। যখন আমাদের বেশি পরিমাণ আগুন জ্বালানোর প্রয়োজন হবে তখন আমরা ডাবল ফ্যান দেবো, আবার যখন কম প্রয়োজন হবে তখন সিঙ্গেল ফ্যান দেবো। আবার যখন একদম প্রয়োজন হবেই না তখন ফ্যান অফ করে দিলে শুধু এমনি এমনি জ্বলবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সালাম।